আমি এসেছিলাম পশ্চিম চায়নার সিচুয়ান প্রদেশে। এখন চলেছি একটা পাহাড়ি গ্রামে আমার কলিগের সাথে। উদ্দেশ্য তার ঠাকুমার সাথে একবার দেখা করা। অনেক বছর হয়ে গেল আমার কলিগ তার ঠাকুমার সাথে দেখা করেনি। এখন একটা সুযোগ এসছে, কয়েকদিন ছুটি ছিল, তাই বেরিয়ে পড়লাম আমি ওর সাথে তার ঠাকুমার সাথে দেখা করতে, এবং তাকে এই গ্রামেরই একজন লোকাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। শরীরটা অনেকদিন ধরে ভালো নেই, তাই ওনাকে একবার এখানকারই যে ডাক্তার আছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম কাঁচা রাস্তা নেমে গেছে। অনেক দূর থেকে আসছি আমরা, অনেকটা পথ পেরিয়ে এখানে আসতে হয়েছে। আমি চায়নাতে প্রায় 10 বছরের ওপর হয়ে গেছে কাজ করছি। যেখানে থাকি সেটা সানিয়া সিটি, হাইনান প্রদেশে, চায়নার একমাত্র আইল্যান্ড। সেখান থেকে ফ্লাইটে সিচুয়ানের ক্যাপিটাল চেংদু শহরে আসতে সময় লেগেছে 2.5 ঘন্টা মতো। সেখান থেকে চায়নার হাই স্পিড ট্রেনে মিয়ানিয়াং বলে একটা শহরে দিয়ে সেখানে একটা গাড়ি রেন্ট করেছি। গাড়ি রেন্ট করে সেখান থেকে জিতং কাউন্টি, তারপর এই গ্রাম। যাই হোক, অবশেষে পৌঁছালাম এদের আদি বাড়িতে। চারদিকে শুধু চাষের ক্ষেত আর পাহাড়। আর এই হলো বাড়ি যেখানে ঠাকুমা একা থাকেন। বয়স প্রায় 90-এর কাছাকাছি, চলাফেরা কম, চোখের দৃষ্টি আবছা হয়ে এসছে। নিচের তলায় একা একটি রুমে উনি থাকেন। আমার কলিগের খুব কাছের মানুষ তার ঠাকুমা। অনেক ফলমূল, কাঁচা বাজার, মাংস ইত্যাদি নিয়ে আমরা এসেছিলাম এখানে। রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঠিক হলো এবার এই গ্রামের ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হবে। এমনি একটা জেনারেল চেক আপ। ইনি হচ্ছেন এই গ্রামের একমাত্র ডাক্তার। ঠাকুমাকে 30 বছর ধরে দেখে আসছেন। আমাকে বললেন 8 বছর ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। প্রথমেই ঠাকুমার পালস দেখলেন, তারপর প্রেশার। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি। পেটের সমস্যা আর গা হাত পা ব্যথা হচ্ছিল ওনার, সেটা ডাক্তারকে বললেন উনি। তারপর শহর থেকে আনা একটা ট্যাবলেট কিনেছিলেন, ওটাই খাচ্ছিলেন উনি, সেটা ডাক্তারকে দেখালেন। এই ডাক্তার বললেন, দেখি কী ওষুধ। ট্যাবলেটের শিশিটা দেখাতে ডাক্তার একটা ক্যাপসুল বার করে কামড়ে হাফ খেয়ে ফেললেন। তারপর কনফিডেন্সের সাথে বললেন, এতে হবে না, আমি ওষুধ দিচ্ছি। যাই হোক, এসব শুনে সোজা ভেতরে চলে গেলেন উনি। তারপর ঘরে গিয়ে নানান ড্রয়ার থেকে প্রায় 13-14 রকম জড়িবুটি টাইপের জিনিস জড়ো করলেন একটা জায়গায়। কি নেই সেখানে? আমাদের যেমন আয়ুর্বেদ, চায়নাতে তেমন চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন। যদ্দূর বুঝলাম, এই সবকটি জড়িবুটি একসাথে জলে বয়েল করে সেই স্যুপটা ডেইলি খেতে হবে। ফাইনালি সব জড়িবুটি নিয়ে একসাথে ডাক্তারবাবু বেরিয়ে এলেন। দিয়ে বাইরে এসে হিসাব করলেন ওই সব কিছুর দাম। এবার ক্যালকুলেটর তো নেই, তাই ইউজ করছিলেন এক ধরনের ক্লাসিক্যাল পুরনো চাইনিজ অ্যাবাকাস টাইপের জিনিস, যাকে লোকাল ভাষায় বলে সোয়ান পান। যোগ বিয়োগ গুণভাগ এইটুকু করা যায় এতে। সব মিলিয়ে দাম হলো 82 বা 82 RMB, অর্থাৎ ধরুন আমাদের 900 টাকা মতো। টাকা দিয়ে ফেরার পথ ধরলাম আমরা। আজ তাহলে এই অবধি। নতুন কোনো গল্প নিয়ে পরের বার আবার আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।